আজকে আমরা 11-এর ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? ইকতা শব্দটির আক্ষরিক অর্থ হল এলাকা বা এক অংশ। আসলে এটা ছিল একটা ভূমিদান ব্যবস্থা। দিল্লির সুলতানরা তাদের নতুন জয় করা যে অঞ্চলগুলো সেগুলোতে রাজস্ব আদায় করবার জন্য এবং সেই অঞ্চলগুলোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার জন্যে সেনাপতি, সৈনিক কিংবা অভিজাত মানুষদের মধ্যে জমি বন্টন করতেন। এই যে জমি বন্টন করা হতো তার নামই হচ্ছে ইকতা। আর যাকে জমি বন্টন করা হতো তাকে বলা হয় হচ্ছে ইকতাদার, অর্থাৎ ইকতার মালিক যে তাকেই বলা হতো হচ্ছে ইকতাদার। এবার আমাদের জানতে হবে এই ইকতা প্রথার উদ্দেশ্য কি। দিল্লির সুলতানরা এই যে ইকতা প্রথা প্রচলন করেছিলেন তার প্রধান উদ্দেশ্যগুলো ছিল এইরকম। প্রথমত, নতুন জয় করা এলাকাগুলো থেকে রাজস্ব সংগ্রহ করা, দূরবর্তী যে প্রদেশগুলো আছে তার উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং এই অঞ্চলগুলোর উপর আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার। এরপরে আমরা জানব এই ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথমত, এই ইকতাদার তার যে নির্দিষ্ট জমি তাকে সুলতান দিতেন তার থেকে ইকতাদার রাজস্ব আদায় করতেন এবং এই রাজস্বের একটা অংশ তিনি নিজের কাছে রেখে বাকি অংশটা তিনি রাজকোষে জমা দিতে বাধ্য থাকতেন। দ্বিতীয়ত, রাজস্ব আদায় ছাড়া ইকতাদার কিন্তু প্রজাদের উপর আর কোনো রকম দাবি আদায় করতে পারতেন না, মানে তিনি আর কিছুই তাদের কাছ থেকে চাইতে পারতেন না। তৃতীয়ত, নির্ধারিত যে রাজস্ব প্রদানের বিনিময়ে প্রজা এবং তার পরিবারদের সম্পত্তি এবং তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হতো। ইকতাদার রাজস্ব ভোগের বিনিময়ে একটি সেনাবাহিনী তাকে তৈরি করতে হতো এবং যুদ্ধের সময় যখন সুলতানের প্রয়োজন হতো তখন ইকতাদার এই সেনাবাহিনী সুলতানকে দিয়ে তাকে সাহায্য করতে বাধ্য থাকতেন। পরের পয়েন্ট, ইকতাদার নির্দিষ্ট অঞ্চলের ভূমি আইন শৃঙ্খলা রক্ষা করতেও দায়বদ্ধ থাকতেন। তার পরের পয়েন্টে আমরা লিখতে পারি যে এই ইকতার কতটা জমি কাকে বরাদ্দ করা হবে এটা পুরোপুরি ছিল সুলতানের নিজের ইচ্ছার পরে নির্ভরশীল। তিনি ইচ্ছা করলে ইকতাদার বদল করতে পারতেন। এমনকি এই ইকতা ব্যবস্থা বংশানুক্রমিক ছিল না। সুলতান যে কোনো কারণে যে কোনো সময় এই ইকতা বাজেয়াপ্ত করতে পারতেন। লাস্টে আসি মূল্যায়ন। এই ইকতা ব্যবস্থা ছিল সুলতানি সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার মূল ভিত্তি। এই ইকতা ব্যবস্থার দ্বারা সুলতানরা অভিজাত শ্রেণীকে যেমনি সন্তুষ্ট রাখতে পেরেছিলেন তেমনি দূরবর্তী অঞ্চলেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সুদৃঢ় করতে পেরেছিলেন।